আছো সকলে? নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা রেসিপি। এটা অনেকেই হয়তো জানো, অথবা অনেকের কাছে ইউনিক মনে হতে পারে। খুব ট্র্যাডিশনাল একটা রেসিপি, নিশ্চয়ই অনেকের জানা হতে পারে, কিন্তু এটা আমার একেবারে শাশুড়ি মায়ের নিজের হাতের তৈরি। আর এটা আমি শিখেছি আমার শ্বশুর বাড়িতেই, তাই চিন্তা করলাম এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা নিরামিষ খাও তারা কিন্তু এটা একদম ট্রাই করতেই পারো, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি। পরোটা, রুটি অথবা ভাতের সঙ্গে দুর্দান্ত একটা কম্বিনেশন। চলো দেখা যাক, বকবকটা না করে সোজা ভিডিওতে। দেখো, চলে এসেছি আমার রান্নাঘরে, আর আমি অলরেডি মশলাটা ভাজছি। তো মশলাটার মধ্যে কী নিয়েছি আমি আগেই বললাম। এটা পটলের যে বিচিগুলো, মানে ভিতরে যে বিচিগুলো, সেগুলো, পোস্ত বাটা, তার মধ্যে একটু নারকেল, একটু কাজু, লঙ্কার গুঁড়ো অথবা লঙ্কা, কাঁচা লঙ্কাও নিতে পারো, সেই সমস্ত কিছু কিন্তু নিয়ে এবার সেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে দেখো, এই যে পটলগুলো কিন্তু আচেরা, মানে এই যে পুরটা কিন্তু পটলের মধ্যে ভরা হচ্ছে। ব্যাস এই ভালো মতো পটলের মধ্যে, পটলটা এমনভাবে কাটতে হবে যাতে পুরটা বেশ ভালোভাবে ভরা যায়। এরকমভাবে ভরে নিলাম। ভরে নেবার পরে কিন্তু মুখটা আমরা সুতো দিয়ে বেঁধে দেবো যাতে পুরটা বাইরে না বেরিয়ে যায়। তো তোমাকে যে মশলাটা আছে সেই মশলার রেসিপিটা বা প্রথম ধাপটা দেখাতে পারলাম না, সে সময় শ্যুট করা হয়নি, তাই যতটা পেরেছি চেষ্টা করলাম দেখাতে। তাই আমি বলে দিলাম মুখে কিভাবে কি করলাম, যে আমার শাশুড়ি মা উনি বেঁধে দিচ্ছেন, পুরটা ভরা হয়ে গেছে। এরপরে ডাইরেক্ট এটা আমি কিন্তু তেলে ভাজবো। ভেজে নেওয়ার পরে এটাকে যেরকম আমরা আলু পটলের তরকারি বানাই সেরকমই কিন্তু সেইভাবেই কিন্তু বানানো হবে। দেখো, পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এরকম সব কটা পটলই কিন্তু আমরা এরকমভাবে তৈরি করে নেব। পটলটা ভাজতে শুরু করে দিয়েছি, আর নিয়েছি আমরা কিন্তু এখানে সর্ষের তেল। তো যে যে তেলটা পছন্দ করো সে তেলেই তোমরা ভাজতে পারো। ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গ্রেভি বানাবো। যে আমি আগেই বলেছি, আলু পটলের তরকারি যেরকম করো, আলুগুলো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার মধ্যে রেগুলার মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নাড়িয়ে ঢেকে ঢেকে রান্না করে একেবারেই কিন্তু পটলের পুর রেডি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগলো ভিডিওটা আমার? সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলে তবেই তোমরা বুঝতে পারবে যে পরের স্টেপগুলো বা যেগুলো আমি দেখাতে পারিনি সেগুলো নিশ্চয়ই পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ করে তারপরে তোমাদের কাছে নিশ্চয়ই প্রেজেন্ট করব। তো তার জন্য আমাকেও সময় দিতে হবে আর অপেক্ষাও করতে হবে তোমাদের। সুতরাং আজকের মতো এতটুকুই। সকলে খুব ভালো থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।